যখন বৃষ্টি থেমে গেল, রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। জানালার কাছে বৃষ্টির ফোঁটা থেমে থেমে পড়ছিল। রিহান চুপচাপ বসে আছে টেবিলের পাশে, সামনে একটা পুরনো খাম, যার ভেতরে আছে সেই শেষ চিঠি। বছর তিনেক আগের কথা। ওরা দুজন ছিল একে অপরের জগৎ, তানিমা ও রিহান। দুজন সাধারণ মানুষ, কিন্তু একে অপরের জন্য যেন পুরো পৃথিবী। তারা একসাথে স্বপ্ন দেখত, বৃষ্টির রাতে হাত ধরত আর ভবিষ্যতের গল্পে হারিয়ে যেত। কিন্তু ভালোবাসার গল্পগুলো সবসময় সহজ হয় না। তানিমার পরিবার ছিল ধনী, আর রিহান এক সাধারণ চাকুরিজীবী। সম্পর্কটা যখন পরিবারের চোখে ধরা পড়ে, তখন শুরু হয় অশান্তি। তানিমা কেঁদে বলেছিল, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রিহান। রিহান শুধু হেসেছিল, কিন্তু সেই হাসির ভেতর ছিল হাজারটা ভয়, হাজারটা প্রশ্ন। ওরা পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু জীবন অত সহজ ছিল না। তানিমার বাবা অসুস্থ হয়ে পড়লেন, আর সে মেয়ে হয়ে নিজের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। রিহান বুঝেছিল, ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, কারুর জন্য নিঃশব্দে অপেক্ষা করাও এক ভালোবাসা। সেই রাতেই রিহান একটা চিঠি লিখেছিল, তুই যদি ফিরে না আসিস, তবু আমি তোর অপেক্ষায় থাকব। সময় যদি একদিন আমাদের আলাদা করেও দেয়, তবু আমার ভালোবাসা থেকে যাবে, ঠিক এই বৃষ্টির মতো, যা থামলেও তার গন্ধ রয়ে যায়। চিঠিটাও পাঠাতে পারেনি। তানিমা আর কখনো ফিরে আসেনি। দিন যায়, বছর কেটে যায়, কিন্তু সেই চিঠিটা রিহানের টেবিলেই পড়ে থাকে। একদিন সে শুনল তানিমা দূর দেশে গিয়ে বিয়ে করেছে। তবুও রিহান কিছু বলেনি, শুধু সেই পুরনো চিঠিটা খুলে আবার পড়েছিল। তারপর ভাঁজ করে চোখের কোণে অশ্রু মুছে রেখেছিল বুকে। তারপর একদিন রিহানও হারিয়ে গেল। কেউ বলে সে শহর ছেড়ে চলে গেছে, কেউ বলে সে এখনও নদীর ধারে দাঁড়িয়ে বৃষ্টি নামার অপেক্ষায় থাকে। বছরের পর বছর পরে এক বিকেলে ডাকবাক্সে আসে একটা খাম, ঠিকানা লেখা রিহানের বাড়ি। ভেতরে একটা নীল কাগজে লেখা, আমি ফিরে এসেছি, কিন্তু তুই কোথায়, তানিমা। কিন্তু রিহান তখন আর এই পৃথিবীতে নেই। চিঠিটা খোলাও হয়নি কখনো। মৃত্যুর পর তার ঘরে পাওয়া গিয়েছিল পুরনো চিঠিটা, আর টেবিলে রাখা ছিল একটা বাক্য, ভালোবাসা কখনো মরে না, শুধু সময়ের ভিতর লুকিয়ে থাকে। ফিরে আসা যখন কেউ থাকে না। সময় অনেক পেরিয়েছে। তানিমা এখন পরিণত, চোখের নিচে ক্লান্তি, মনে বোঝা। বিদেশের জীবন তাকে সফলতা দিয়েছে, কিন্তু সেই হাসিটার ফেরেনি, যে হাসি রিহানের পাশে থাকলেই ফুটত। একদিন হঠাৎ পুরনো চিঠিগুলো গুছাতে গিয়ে সে পেল রিহানের লেখা একটি নোটবুক। ভেতরে ছেঁড়া পাতায় লেখা, তুই যদি কোনোদিন ফিরে আসিস, আমি এখানেই থাকব, ঠিক তোর স্মৃতির মতো। সেই বাক্যটাই যেন তাকে টেনে নিল বাংলাদেশের সেই ছোট শহরে, যেখানে একসময় ওরা দুজন একসাথে স্বপ্ন দেখেছিল। তানিমা ফিরে এলো। রাস্তাগুলো বদলে গেছে, দোকানগুলো নতুন, কিন্তু বৃষ্টির গন্ধটা একই। পুরনো বাড়ির পাশের নদীটা শুকিয়ে গেছে, কিন্তু হাওয়া এখনও বলে যায় রিহানের নাম। সে রিহানের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালো। দরজার সামনে একটা পুরনো নেম প্লেট, তাতে লেখা রিহান আহমেদ। বাড়িটা ধুলো মাখা, জানালার কাঁচ ভাঙা। পাশের বৃদ্ধ মানুষটি বলল, বাবা, রিহান তো অনেক বছর আগেই চলে গেছে মা, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় ও এই জানালার পাশে বসে কিছু একটা লিখত। তানিমার পা থমকে গেল। সে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। টেবিলের ওপর একটা পুরনো খাম, ওপরে লেখা তানিমার জন্য। চিঠিটা খুলে দেখল, তুই ফিরে আসবি জানি, কিন্তু আমি তখন থাকব না। আমার প্রতিটি নিঃশ্বাসে তোকে লিখে গেছি। ভালোবাসা যদি মৃত্যু দিয়ে শেষ হয়, তবে আমি 1000 বার মরতাম তোর জন্য। চোখের পানি কাগজে ঝরল। তানিমা নিঃশব্দে বসে রইল, চিঠিটা বুকের কাছে চেপে ধরল। তার মনে হচ্ছিল যেন রিহান এখনও পাশে বসে আছে, হালকা হাসি দিয়ে বলছে, তুই দেরি করলি তানিমা। সেদিন রাতেই তানিমা নদীর ধারে গেল।
যেখানে তারা একসাথে বৃষ্টিতে ভিজেছিল। চাঁদের আলো নদীর শুকনো বালির ওপর পড়ে আছে। তানিমা চিঠিটা খুলে সেখানে রেখে দিল। ফিসফিস করে বলল, তুই ঠিকই বলেছিলিস রিহান, ভালোবাসা কখনো মরে না। সেই রাতের পর তানিমাকে আর কেউ দেখেনি। শুধু সকালে গ্রামের মানুষজন নদীর ধারে পেল একটা নীল ওড়না, আর সেই পুরনো চিঠির কাগজটা উড়ছে বাতাসে। সেদিন আকাশে হালকা বৃষ্টি পড়ছিল, যেন নবজন্ম নিচ্ছিল সেই শেষ ভালোবাসা, যা কোনো মৃত্যুতে শেষ হয় না, শুধু সময়ের ভেতর লুকিয়ে থাকে। গল্পের মূল ভাব: ভালোবাসা কখনো শেষ হয় না। মানুষ হারিয়ে যায়, সময় ফুরিয়ে যায়, কিন্তু কিছু অনুভূতি চিরকাল থেকে যায় বাতাসে, গন্ধে আর স্মৃতির ভেতর। ঠিক এই গল্পের মতো, যেখানে শেষ চিঠিটাই হলো এক অনন্ত ভালোবাসার প্রতীক।